সৌম্য আর আরিয়াকে একসাথে দেখেই চমকে গেল সাজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আকাশকে বলে, আপনি কি ভেবেছেন আমার মেয়েকে আমাদের থেকে আলাদা করে আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন? কিছুতেই না। আমি আপনাকে বলছি, আমার মেয়েকে আপনি কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারবেন না। তখনই আকাশ হাসে আর বলে, কি আদ্রিত, তোমার শুভলক্ষ্মী তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। নিজের মেয়ের কাছ থেকে অপমানিত হয়ে মাথায় সমস্যা হয়ে গেছে, তাই না? তাহলে চলে যাও, ডক্টরের কাছে যাও না। এখানে কি? এখানে তোমাদের কোনো কাজ নেই। বুঝতে পেরেছো? নিজের মেয়েকে কোনোদিনও আর ফিরে পাবে না। শুধু অযথা এসব কথা বলে কোনো লাভ নেই। তখনই শুভ বলে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। ১ মাসের মধ্যে আমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে ওর অতীত আমি ভুলিয়ে দেব। আর আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে নেব আমি। আপনাকে আমি বললাম। তখন আকাশ বলে, ভালোই বলেছ। কিন্তু কারো হোটেল রুমে এভাবে জোর জবরদস্তি আসা ঠিক নয়, জানো না? এই, তোমরা কি দেখছো? এদেরকে বের করে দাও। বের করে দাও। তখন আদি বলে, চলে যাচ্ছি আমরা। আমরা এমনিতেই চলে যাব। কিন্তু আকাশ সেন, আমরা কিন্তু ছাড়বো না। এই বলে বেরিয়ে চলে যায় শুভ আর আদি। ওইদিকে দেখা যাবে আরিয়া ওর বন্ধুদেরকে নিয়ে ক্লাব ঘরে আসে। তখনই সেখানে সেই গুন্ডাদেরকে বেঁধে রেখেছে ওর বন্ধুরা। তখন আরিয়া বলে, এইভাবে আমাকে বেঁধে রেখেছিলি, তাই না? আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস তোরা। কি ভেবেছিলি আমাকে তোরা শেষ করে দিতে চাইবি আর আমি চুপ করে বসে থাকবো? না, আজকে তো আমি এই সব কিছুর বদলা নেবই। দেখ এবার তোদের সঙ্গে আমি কি করি। তোরা যা করেছিলি না, তোদের সঙ্গে আমি তাই করব। তোদেরকে এমন শিক্ষা দেব না। তারপরে আরিয়ার বন্ধু আসে আর বলে, আরিয়া, কেরোসিন দিয়ে কি করবি? তখন আরিয়া বলে, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তো, তাই ওদেরকে এখন আমি পুড়িয়ে মারবো। এই বলে ওদের গায়ে কেরোসিন ঢালতে থাকে। তারপরে হাতে দিয়াশলাই নিয়ে যখনই আগুনটা ধরায়, আগুনটা ওদের দিকে ছুড়বে, ঠিক তখনই সৌম্য এসে আরিয়ার হাতটা ধরে ফেলে। তখন আরিয়া সৌম্যকে দেখেই তাকিয়ে থাকে। তখন সৌম্য আরিয়াকে দেখেই তাকিয়ে থাকে। তারপরেই সৌম্য বলে, এটা একটা কলেজ, এটা কি গুন্ডামি করার জায়গা নাকি? কি করছিলেন আপনি? কি করছিলেন এসব? তখন আরিয়া বলে, আরে আমি তো কিছু করছিলাম না। তখন সৌম্য বলে, তাহলে ওদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছিলেন কেন? তখনই আরিয়ার বন্ধু বলে, এগুলো তো কেরোসিন না, তাহলে এতক্ষণ আগুন লেগে যেত। তখন আরিয়া বলে, হ্যাঁ ঠিক তাই তো। ওরা একদিন আমাকে সত্যি আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। ঠিক এইভাবেই। তাই ওদেরকে আমি বেঁধে রেখে এটাই বোঝাতে চেয়েছিলাম যে মৃত্যুর যন্ত্রণা কতটা কতটা কষ্টকর, সেটাই শুধু বোঝাতে চেয়েছিলাম। তখন সৌম্য বলে, শুনুন, এটা না পড়ালেখার জায়গা, এটা কোনো গুন্ডামি করার জায়গা না। আপনি কি পড়াশোনা করতে আসেন নাকি গুন্ডামি করতে আসেন, বলুন তো? তখন আরিয়া সৌম্যর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কেশব আকাশ সেনের ওখান থেকে বেরিয়ে আসে। তখনই শুভ আর আদি বেরিয়ে আসে আর বলে, কেশব, তোকে তো একদম চেনাই যাচ্ছে না। সত্যি খুব ভালো অভিনয় করেছিস। তখন কেশব বলে, হ্যাঁ, সব ব্যবস্থা তো করে ফেলেছি। তখন আদি বলে, এবার তো এই দাড়ি গোঁফগুলো ছাড়। তোকে দেখতে তো ভালোই লাগছে না একদম। তখনই শুভর কথায় কেশব নিজের গোঁফ এগুলো খুলে ফেলে। তারপরে বলে, জানো তো আমারও ভালো লাগছিল না। তবে তোমরা যেভাবে অভিনয়টা করেছো, কি বলবো, একদম জবরদস্ত প্ল্যান করেছো মা তুমি। তখন আদি বলে, এটাই হলো আমাদের আগের শুভলক্ষ্মী। এই শুভলক্ষ্মীকেই তো চাই আমি। সেই জন্যই তো। তখন শুভ বলে, এবার কিছুতেই ওই আকাশ সেনকে বুঝতে দিলে চলবে না যে আমরা আমরা সবাই মিলে প্ল্যান করেছি। তখন কেশব বলে, ঠিকই বলেছো বাবা। আমরা এবার ঠিক মতো প্ল্যানটা করব। ওইদিকে দেখা যাবে সৌম্য চলে যেতে লাগলে আরিয়া বলে, দাঁড়াও, এইভাবে চলে যাচ্ছ কেন? তুমি তো কালকে তোমার সঙ্গে দেখা হলো না, নাম বললে না, তোমার ঠিকানা বললে। তখন সৌম্য বলে, মানে কেন বলতে হবে? তখন আরিয়া বলে, হ্যাঁ, তুমি আমার কলেজে, আমি তো ভাবতেও পারছি না। তখন সৌম্য বলে, দেখো, এটা আপনার কলেজ নয়, এটা আমারও কলেজ। আমি 3rd ইয়ারে পড়ি। তখন আরিয়া খুশি হয়ে যায়, বলে, কি, আমার 1 ইয়ার উপরে? তাহলে তো খুব ভালো। তাহলে তুমি আমার বন্ধু হবে? তখন সৌম্য বলে, না, আমি আপনার বন্ধু হতে চাই না। আপনি এরকম কাজ করেন না। আপনি কাউকে না চিনলেও আপনাকে কিন্তু সবাই চিনে। তখন আরিয়া বলে, তাহলে কালকে তো বললে না যে তুমি আমাকে চিনো? তখন সৌম্য বলে, বলার প্রয়োজন মনে করিনি, সেজন্য বলিনি। তখন আরিয়া বলে, কোথায় যাচ্ছ? তোমাকে আমার বন্ধু হতেই হবে। আর এই আরিয়ার বন্ধু হওয়ার জন্য না সবাই পাগল। আমার বন্ধু হলে কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন সৌম্য বলে, এখানে না আমি মারামারি বা দলাদলি করতে আসিনি। আমি এখানে পড়তে এসেছি। তখন আরিয়া বলে, মানে এরকম ভাবে কথা বলছো কেন? তখন সৌম্য বলে, হ্যাঁ, আমি পড়াশোনাতেই বিশ্বাস করি। আমাকে সেই জন্য সেও গাধা হাবা যাই বলুক না কেন, কিন্তু কিন্তু আমি পড়াশোনা করে এখান থেকে ভালো বেরোতে চাই। তখন আরিয়া বলে, তার মানে টিচারদের গুড বয়, তাই তো? তখন সৌম্য বলে, হ্যাঁ, বলতেই পারেন।
এরকম কিছু বললেও আমি মাইন্ড করব না। তখন আরিয়া বলে, কিন্তু আরিয়া যখন তোমাকে একবার নিজের বন্ধু বানিয়ে নিয়েছে, তোমাকে তো আরিয়ার বন্ধু হতে হবেই। এই বলেই শম্ভকে টেনে নিয়ে চলে যেতে লাগে আরিয়া। তখন শম্ভ বলে, আশ্চর্য তো! আমি তো বলছি আপনার বন্ধু আমি হব না। তখন আরিয়া বলে, আমি তো বলছি তোমাকে আমার বন্ধু হতেই হবে। এই বলেই যেতে লাগলেই তখনই সাজ আসে আর এসে বলে, শম্ভদা। ঠিক তখনই আরিয়া সাজকে দেখে চমকে যায় আর তাকিয়ে থাকে। তখনই সাজ আরিয়াকে শ্রীদি বলে ডাকবে তার আগেই আরিয়া সাজকে চুপ করিয়ে দেয় আর বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবে না। চলো, চলো তুমি আমার সঙ্গে। এই বলে সাজকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে সৌম্য বলে, আশ্চর্য তো! সাজ আমার কাছে পড়া শিখতে এসেছিল। এই মেয়েটা আবার সাজকে আবার কিছু করে দেবে না তো? কে জানে। ওইদিকে ওইদিকে আদি কেশবকে বলে, তুমি কিন্তু খুব ভালো অভিনয় করেছো। তখন কেশব বলে, কিন্তু মা, পরে পরে আমরা কি করব? সেটা তো সেটা তো আমাকে জানতে হবে। বলো না পরের প্ল্যানটা কি? তখনই আদি বলে, হ্যাঁ, তোর মা বলবে প্ল্যানটা। কারণ তোর মা এসবে না একদম এক্সপার্ট। আগে তো এসব কাজ তোর মাই করতো। তাই এই শুভকে না আমি হারাতে চাই না। তখনই শুভ বলে, পরে আমাদের কি করতে হবে আমি কিন্তু প্ল্যান করে ফেলেছি। তখনই কেশবের সঙ্গে আর আদির সঙ্গে মিলে সব প্ল্যানটা নিজেদের মধ্যে বলে নেয় শুভ। তখন কেশব সবটা শুনতে থাকে। তারপরে দেখা যাবে বাড়িতে শুভ কেউ একজনকে বলছে, না আমি যেরকম ভাবে বলেছি ওরকম ভাবে করতে হবে। তখনই মোহনা শুভকে চা দিতে আসে, কিন্তু কোনো কথাই বলে না। তারপরে শুভ ফোনটা রেখে সুমিতকে বলে, কিরে, মোহনা এরকম চুপচাপ হয়ে গেছে কেন? ওর কি মন খারাপ? তখন সুমিত বলে, না রে শুভ, আসলে এত বছর ধরে ওর সঙ্গে আছি, তারপরে ওর ওপর ভরসা করতে পারলাম না, ওকে বিশ্বাস করিনি, সেই জন্য না ওর মনটা খারাপ, রেগে আছে। জানিসই তো কি বলবো, সেদিন তো ও ব্যাগপত্র নিয়ে চলেও যাচ্ছিল। ও ভেবেছিল যে আকাশ সেন হয়তোবা ও চলে গেলে আরিয়াকে ফিরিয়ে দেবে। ও না নিজেকে নিজে দোষারোপ করছে। তখন শুভ বলে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক, ওর দাদা এরকম একটা কাজ করেছে। ও তো নিজেকে দোষারোপ করবেই। এটা আমিও হলেও আমিও ঠিক এরকম কাজই করতাম। কিন্তু এতে তো মোহনার কোনো দোষ নেই। তখন সুমিত বলে, হ্যাঁ, অনেক হাতে পায়ে ধরে ওর যাওয়াটা আটকে দিয়েছি। তুই একটু ওর সঙ্গে কথা বল না। বল না যেখানে ওর কোনো দোষ নেই। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। ওইদিকে আরিয়া সাজকে নিয়ে বলে, তুমি আমাকে শ্রীদি বলতে চেয়েছিলে, তাই তো? তখন সাজ বলে, হ্যাঁ শ্রীদি, আমরা তো সব জানতে পেরেছি। তখন আরিয়া বলে, শোনো, তোমাদের সঙ্গে ওই বাড়ির সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। কোনরকম কোনো সম্পর্ক রাখতেও চাই না। এখানে কেউ যেন কিছু জানতে না পারে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। তখন সাজ বলে, কেন শ্রীদি? তোমাকে মামুনি না খুব ভালোবাসে। বিশ্বাস করো। তুমি এরকম করো না। আর তুমি তো আমার দিদি। তখন সাজ বলে, না, ওই মহিলার কথা আমি একদম শুনতে চাই না। আর আমি তোমার কোনো দিদি-টিদি না। আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছো, তাই তো? আমার আমার কাছের মানুষ হয়ে উঠে তারপরে এখানে নিজের জায়গাটা করতে চাইছো। না, কিছুতেই সেটা সম্ভব হবে না। একদম কেউ যেন জানতে না পারে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে। তখনই সাজ বলে, কেন? তোমার সঙ্গে আমি সম্পর্ক দেখাতে যাবোই বা কেন? তুমি তো আসলেই আমার দিদি। তোমার সঙ্গে তো আমার সম্পর্ক আছে। তখন আরিয়া রেগে যায় আর বলে, না, একদম না। কাউকে কিছু বলবে না। ওই মহিলাকে আমি আমার মা বলে মানি না। তাই তোমাদেরকেও আমি আমার আত্মীয় বলে মানি না। তখন সাজ বলে, ঠিক আছে, আমিও না মানতে চাই না। আমিও মানতে পারছি না যে তুমি আমার দিদি হও। কিন্তু তুমি আজকে যে কাজটা করলে না, সেটা একদম ঠিক করলে না। আমি শুধুমাত্র একবারের জন্য তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। এখন আমার কোনো ইচ্ছেই নেই তোমার সঙ্গে কথা বলার। তখন আরিয়া বলে, না বলো। ঠিক তখনই সৌম্য ফোন করে সাজকে। তখন আরিয়া বলে, ওই ছেলেটি তো ফোন করেছে, তাই না? ওই ছেলেটি তো ফোন করেছে। এই বলে ফোনটা রিসিভ করলেই ওই দিক থেকে সৌম্য বলে, সাজ, তুমি কিন্তু ওই মেয়েটার সঙ্গে বেশি কথা বলবে না। আরিয়া অত্যন্ত অসভ্য। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য লাইব্রেরিতে অপেক্ষা করছি। তখন সাজ বলে, ঠিক আছে সৌম্যদা। তারপরে আরিয়া বলে, এই সৌম্যর নাম্বারটা আমার লাগবে। তখন সাজ বলে, না, আমি কেন তোমাকে দেব? আমার কোনো পরিচিত মানুষের নাম্বার আমি তোমাকে দিতে পারবো না। এই বলেই চলে যায় সেখান থেকে। তখন আরিয়া বলে, এই সৌম্যকে আমার ভালো লেগেছে। তাই এই সৌম্যর নাম্বার তো আমার লাগবেই। সৌম্যর নাম্বারটা আমাকে দিল না? এত বড় সাহস এই সাজের! না, আমি তো এই সৌম্যকে আমি আমার বন্ধু বানিয়ে ছাড়বো। এই বলেই আরিয়া সব ঠিক করে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।